পরের জন্মে প্রজাপতি হয়ে জন্ম নিব, খা খা রোদে উড়ে বেড়াবো, তাও মেয়ে হয়ে জন্ম নিব না। বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন, তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন, কেউ পারবে না। আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে আমি, হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন যাই না আল্লাহ। আমার ফ্রেন্ড যে ভালো, ও সব সাবজেক্টে ভালো মার্ক পেয়েছে, ট্রাস্ট মি। ওর জন্য আমার মেয়েটা এত ভালো, লাইক আমার জাস্ট এত খারাপ লাগতেছে যে হচ্ছে ওর কথা ভাইবে আমার অনেক খারাপ লাগছে যে ও কেমনে ম্যাথে ফেল করলো। ওর সব সাবজেক্টে ভালো পয়েন্ট ছিল, ভালো রেজাল্ট ছিল, জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে। কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি। আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না। আমি রেজাল্টটা বলতে চাইছিলাম নিজের থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা যে কাজটা করছেন একজনের বড় কেন বলবো, অবভিয়াসলি আমি প্রাউড ফিল করি। আমি যদি 2 পয়েন্ট পেয়েও পাস করতাম, এটা হয়তো আমি আমার কোন এক ব্লগে বলছিলাম যে 2 পয়েন্ট পেয়ে যদি আমি পাস করি সেটা তো আমি প্রাউড ফিল করবো। কজ আমার সাথে কি হয়েছে, আমার লাইফের উপর দিয়ে কি গেছে না গেছে সেটা একমাত্র আমি জানি, আমার ফ্যামিলি জানে, একমাত্র আল্লাহ জানে।